হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও এখন ভালো আছি। আজ অলমোস্ট 1 বছর পর আমি ক্যামেরার সামনে এসেছি, তাই নিজেকে অনেকটাই নার্ভাস লাগছে। 2025টা আমার জন্য পুরো একটা রোলার কোস্টার ছিল। একদিকে যেভাবে আমি আমার সবথেকে আপনজন যারা ছিল ওদেরকে হারিয়েছি, আবার আরেকদিকে আমি আমার খুব কাছের একজনকে পেয়েছি। যখন আমি এই ব্লগিং চ্যানেলটা শুরু করেছিলাম অনেকটা আশা আর উৎসাহ নিয়ে শুরু করেছিলাম। এই কিছুদিনের মধ্যেই আমি আপনাদের অনেকটা ভালোবাসা পেয়েছি। অনেকেই হয়তো বা জানেন না যে 2025-এর 31 মার্চ আমি আমার বাবাকে হারিয়েছি। তো সেই জিনিসটা আমার জন্য পুরো আনএক্সপেক্টেড ছিল, বিকজ হি ওয়াজ অনলি 59 অ্যান্ড হি ওয়াজ টোটালি ফিট। এই দুঃখটা আমার জন্য এত বেশিই ছিল যে এটাকে নিয়ে যে আমি ব্লগিং করব বা কথা বলবো এতটুকু সাহসই ছিল না। সত্যি কথা বলতে আমি পারছিলাম না ক্যামেরার সামনে এসে হাসবো, কাঁদবো, কিছুই আমার দ্বারা হচ্ছিল না। রান্না বান্না আমি সব কিছুই, আমার যা যা পছন্দের জিনিস ছিল আমি অলমোস্ট সব কিছুই ছেড়ে দিয়েছিলাম, বিকজ ছোটোবেলার থেকে আমি আমার বাবার খুব বেশি ক্লোজ। বাবা মারা যাওয়ার কিছুদিন আগেই বাবার মা শিলচর গিয়েছিল। বাবা মারা গেল মানডেতে আর বাবা শিলচর গিয়েছিল ওয়েডনেসডেতে। ওয়েডনেসডে থার্সডে বাবা আমার বাড়িতে থাকে, ওইখানে আমরা একসাথে ঘুরতে বেরোই, খাওয়া দাওয়া করি, অনেক মজা করেছি একসাথে, সব কিছুই ভালো ছিল। ফ্রাইডেতে ওরা আবার শ্রীভূমি ফিরে আসে। এটা আমি 2025-এর মার্চের কথা বলছি। সানডে মর্নিংয়ে মা আমাকে বলে যে বাবার শরীরটা একটু খারাপ করেছে। তো আমি জিনিসটাকে এতটা সিরিয়াসলি নিইনি। আমি ভেবেছি এমনিতেই মনে হয় খারাপ করেছে, ঠিক হয়ে যাবে। আমি জিজ্ঞেস করেছিলাম কী হয়েছে, বলেছে পেটে একটু প্রবলেম ছিল। তো আমি ভেবেছি মেডিসিন খাবে, ঠিক হয়ে যাবে। মানডে হঠাৎ করে দুপুরবেলা ফোন আসে যে বাবার শরীরটা অনেকটাই খারাপ করেছে, বাবাকে নিয়ে সিভিলে যাওয়া হয়। ততক্ষণও আমি বুঝতে পারছিলাম না যে আর কিছুক্ষণের মধ্যেই আমি বাবাকে হারিয়ে ফেলবো। তো এই জিনিসটা আমার জন্য খুব বেশি একটা শকিং ব্যাপার ছিল যে কী থেকে কী হয়ে গেল আর কেনই বা হলো। যে মানুষটাকে নিয়ে আমি ফ্রাইডে পুরো শিলচর অলমোস্ট ঘুরেছি, একসাথে খেয়েছি, আনন্দ ফুর্তি করেছি, মানডে বিকেলেই সেই মানুষটাই পৃথিবীতে নেই। তো আমার জন্য এই জিনিসটা একদম মেনে নেওয়ার মতো ছিল না। ইভেন তখনও ছিল না আর এখনও নেই। যাই হোক, এরপর থেকে আমি আর ব্লগিং করতে পারিনি। আমি বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই 20th মে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। সেদিন আমি খুব কান্না করেছিলাম, বিকজ যে দিনটার জন্য আমার বাবা এতদিন থেকে অপেক্ষা করছিল, যেটা শোনার জন্য যে আমি প্রেগনেন্ট বা উনি নাতি নাতনি পেতে চলেছে, সেই কথাটা শোনার জন্য বাবা আর ছিল না এই পৃথিবীতে। আর জাস্ট 2 মান্থসের ব্যাপার ছিল। 31 মার্চ বাবা মারা যায় আর 20 মে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। তো কিছুদিন এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো যে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কীভাবে রিয়েক্ট করবো, হাসবো না কাঁদবো, মানে আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। একদিকে আমি খুশিও ছিলাম যে এত বছরের অপেক্ষা ফাইনালি আমি যার জন্য ওয়েট করছিলাম সেই পৃথিবীতে আসতে চলেছে। আর আরেকদিকে হলো গিয়ে বাবাকে হারানোর দুঃখ, যেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এইসব নিয়েই আমার 1 বছর কেটে গেল। আর আমার প্রেগনেন্সি জার্নিতেও অনেকটা আপস অ্যান্ড ডাউন ছিল, সেগুলো না হয় আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেকেই বা বলবে কেন হঠাৎ করে আবার ব্লগিং শুরু করলে। ব্লগিং শুরু করলাম বিকজ এটা প্রথম থেকেই আমার খুব বেশি একটা ভালো লাগার জায়গা। আমি ব্লগিং করতে পছন্দ করি, নিজের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করা, এই সব কিছুই আমি খুব বেশি পছন্দ করি। বাট এতদিন থেকে না আমি সাহস পাচ্ছিলাম না যে আমি শুরু করব। আমার প্রেগনেন্সি জার্নি শুরু হওয়ার আগে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল, তো সেই জার্নিটা যে আমি আপনাদের সাথে শেয়ার করব সেইটুকু সাহসও আমার মধ্যে ছিল না। বাট এখন আমি অনেকটা স্টেবল হয়েছি। এর মধ্যেও আমার শারীরিক অনেক প্রবলেম আছে, কিন্তু এখন আমি মেন্টালি অনেকটা স্টেবল। তাই ভাবলাম আমার আনন্দের মুহূর্তগুলো আমি আবার আপনাদের সাথে শেয়ার করি। 30th জানুয়ারি 2026 আমার একটা বেবি বয় হয়েছে। 5 মান্থ কমপ্লিট হয়ে গেছে, 6 মান্থ শুরু হয়েছে এখন। তো সামনেই ওর অন্নপ্রাশন, যেটা আমাদের বাঙালির একটা খুব বড় রিচুয়াল, যেটা আমরা সবসময় পালন করে থাকি, যেটাকে আমরা মুখে ভাতও বলি। বাচ্চারা প্রথম ভাত খাবে। ভাবলাম এই আনন্দের মুহূর্তগুলো আবার শুরু করা যাক। যাই হোক, আমি আবার চ্যানেলটা অনেক উৎসাহ নিয়ে শুরু করছি। তাই আমি চাই আগে যেভাবে আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করেছিলেন, অনেকটা ভালোবাসা দিয়েছিলেন, এইবারও সেইভাবে আমাকে আমার চ্যানেলটাকে অনেকটা সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে অনেকটাকে ভালোবাসা দিবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বেসিক্যালি এই চ্যানেলে আপনারা আমার ডেলি লাইফটাই দেখতে পাবেন, কিভাবে আমি মাদারহুডটা এনজয় করছি বা আমার আফটার প্রেগনেন্সি লাইফটা কীরকম, প্রেগনেন্সিতেও আমার সাথে কী কী হয়েছিল আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব।
তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।